আপনাদের সবার প্রিয় চ্যানেল AH মোটিভেশনে। আজকের এই ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা প্রায় প্রতিটি মানুষের জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত, কিন্তু আমরা অনেকেই সেটাকে ঠিকভাবে বুঝতে পারি না। আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো মেয়ে কি আপনাকে লুকিয়ে ভালোবাসতে পারে? যদি ভালোবাসে তাহলে সেটা সে সরাসরি প্রকাশ না করে ঠিক কোন কোন আচরণের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেয়? বাস্তবতা হলো অনেক সময় ভালোবাসা শব্দে প্রকাশ পায় না, বরং আচরণে, দৃষ্টিতে, ছোট ছোট ব্যবহারে লুকিয়ে থাকে। আর আমরা সেই সূক্ষ্ম ইঙ্গিতগুলো ধরতে পারি না বলেই অনেক বড় সত্য আমাদের চোখের সামনে থেকেও অদৃশ্য থেকে যায়। আজকের এই ভিডিওতে আমরা এমন 4টি শক্তিশালী আচরণ নিয়ে আলোচনা করব যেগুলো দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোনো মেয়ে আপনাকে ভিতরে ভিতরে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারছে না বা চাচ্ছে না। এই আচরণগুলো সাধারণ নয়, এগুলো গভীর মানসিক অনুভূতির প্রতিফলন, যা শুধুমাত্র তখনই দেখা যায় যখন কেউ সত্যিই আপনাকে গুরুত্ব দেয়, আপনার কথা ভাবে, আপনার উপস্থিতিকে অনুভব করে এবং আপনার অনুপস্থিতিতে অস্থির হয়ে যায়। অনেক সময় আমরা মনে করি কেউ আমাদের প্রতি আগ্রহী নয়, কিন্তু বাস্তবে সে হয়তো প্রতিদিন আপনাকে নিয়ে ভাবছে, শুধু মুখে বলার সাহস পাচ্ছে না বা পরিস্থিতি তাকে আটকে রেখেছে। তাই এই ভিডিওটি শুধু দেখার জন্য নয়, বরং বোঝার জন্য, মানুষের অনুভূতির গভীরতা অনুধাবন করার জন্য। আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি মানুষের আচরণ পড়ার একটি নতুন দৃষ্টিভঙ্গি পাবেন, যা আপনার ব্যক্তিগত জীবনেও অনেক বড় পরিবর্তন আনতে পারে। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই AH মোটিভেশন চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন আপনার মতামত জানাতে এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ এমন গুরুত্বপূর্ণ বিষয় সবারই জানা দরকার। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা, কোনো মেয়ে আপনাকে লুকিয়ে ভালোবাসে, সেই 4টি শক্তিশালী আচরণ যা আপনাকে সত্যটা বুঝিয়ে দেবে। প্রথম আচরণ, আপনার প্রতি অকারণে অতিরিক্ত আগ্রহ ও খেয়াল রাখা। যদি কোনো মেয়ে আপনাকে লুকিয়ে ভালোবাসে, তাহলে তার সবচেয়ে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী আচরণ হল সে আপনার প্রতি অকারণে অতিরিক্ত আগ্রহ দেখাবে এবং আপনার জীবনের ছোট ছোট বিষয়েও অস্বাভাবিকভাবে খেয়াল রাখবে। এই আচরণটা বাইরে থেকে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে গভীর মানসিক সংযোগ এবং অবচেতন ভালোবাসার প্রকাশ। কারণ মানুষ যখন কাউকে সত্যি পছন্দ করতে শুরু করে, তখন তার মন সেই ব্যক্তির প্রতিটি ছোট পরিবর্তনও খুঁজে বের করতে চেষ্টা করে, এমনকি সে সেটা নিজেও পুরোপুরি বুঝতে পারে না। আপনি লক্ষ্য করলে দেখবেন সে আপনার অনলাইন থাকা না থাকা খুব দ্রুত ধরে ফেলে। আপনি কখন মেসেজ দেখেছেন, কখন রিপ্লাই দিয়েছেন, কতক্ষণ পরে রিপ্লাই দিলেন, এই ছোট ছোট বিষয়গুলো সে অজান্তেই নোট করতে শুরু করে। এটা কোনো সাধারণ কৌতূহল নয়, বরং এক ধরনের মানসিক সংযোগ যা তাকে আপনার প্রতি টেনে আনে। অনেক সময় সে সরাসরি কিছু বলবে না, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি নিয়মিত পর্যবেক্ষণ করবে। আপনি কি পোস্ট দিচ্ছেন, কেমন স্ট্যাটাস দিচ্ছেন, কোন ধরনের গান বা চিন্তা শেয়ার করছেন, এসব বিষয়ে তার মনের ভেতরে গভীরভাবে প্রভাব ফেলে। এমনকি আপনি যদি একদিন অনলাইনে না থাকেন, সে সেটা অস্বস্তি হিসেবে অনুভব করতে পারে, যদিও সে প্রকাশ করবে না। আবার আপনি হঠাৎ অনলাইনে এলে তার ভেতরে এক ধরনের অজানা খুশি কাজ করবে, যা সে ইচ্ছা করে লুকিয়ে রাখার চেষ্টা করবে। এই লুকিয়ে রাখা অনুভূতি আসলে প্রমাণ করে যে তার ভিতরে কিছু চলছে যা সে প্রকাশ করতে চায় না বা পরিস্থিতির কারণে পারছে না। বাস্তব জীবনে আমরা অনেক সময় ভাবি কেউ আমাদের প্রতি আগ্রহ দেখাচ্ছে মানে সেটা সাধারণ বন্ধুত্ব, কিন্তু সত্যি কথা হলো যখন আগ্রহটা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং ছোট ছোট বিষয়েও মনোযোগ কেন্দ্রীভূত হয়, তখন সেটা আর সাধারণ থাকে না। সে আপনার পছন্দ অপছন্দ জানার চেষ্টা করবে, আপনি কোন ধরনের খাবার পছন্দ করেন, কোন জিনিস আপনাকে খুশি করে, কোন কথায় আপনি কষ্ট পান, এসব বিষয়ে সে মনে রাখবে এবং পরবর্তীতে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবে। অনেক সময় সে অজুহাত খুঁজে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে, যেমন অপ্রয়োজনীয় প্রশ্ন করা, হঠাৎ ইনবক্স করা বা আপনার কোনো পোস্টে দ্রুত রিয়্যাক্ট দেওয়া। এগুলো সবই তার ভেতরের অনুভূতির প্রতিফলন। কারণ যে মানুষ কাউকে গুরুত্ব দেয় না, সে তার জন্য এত সময় বা মানসিক শক্তি ব্যয় করে না, কিন্তু যাকে সে ভিতরে ভিতরে ভালোবাসে তার প্রতিটি বিষয় তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
আপনি হয়তো প্রথমে বুঝতে পারবেন না, কারণ সে সরাসরি কিছু বলছে না, কিন্তু তার আচরণ ধীরে ধীরে সত্যটা প্রকাশ করতে শুরু করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আগ্রহটা হঠাৎ তৈরি হয় না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে এবং সময়ের সাথে সাথে আরও গভীর হয়। আপনি যদি একটু মনোযোগ দিয়ে তার আচরণ লক্ষ্য করেন, তাহলে দেখবেন সে আপনার ব্যাপারে অন্যদের তুলনায় অনেক বেশি সচেতন, অনেক বেশি সংবেদনশীল এবং অনেক বেশি যুক্ত। সে আপনার সাফল্যে খুশি হবে, আপনার সমস্যায় চিন্তিত হবে এবং আপনার অনুপস্থিতিতে অস্থিরতা অনুভব করবে, যদিও সে সেটা মুখে প্রকাশ করবে না। এই পুরো আচরণটাই মূলত একটি লুকানো ভালোবাসার প্রথম ধাপ, যা ধরা না পড়লে অনেক সময় ভুল বোঝাবুঝির জন্ম দেয়। তাই এই আচরণটিকে হালকাভাবে নেওয়া ঠিক নয়, কারণ এখানেই লুকিয়ে থাকে কারো হৃদয়ের সত্যিকারের অনুভূতির প্রথম সংকেত। দ্বিতীয় আচরণ, আপনার সাথে অকারণে কানেকশন তৈরি করার চেষ্টা এবং অজুহাতে বারবার যোগাযোগ রাখা। যদি কোনো মেয়ে আপনাকে লুকিয়ে ভালোবাসে, তাহলে তার দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আচরণ হলো, সে আপনার সাথে অকারণে একটি কানেকশন বা সংযোগ তৈরি করার চেষ্টা করবে এবং বিভিন্ন অজুহাতে বারবার আপনার সাথে যোগাযোগ রাখতে চাইবে। এই আচরণটি খুব সূক্ষ্ম, কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় এর পেছনে সাধারণ বন্ধুত্ব নয়, বরং অনুভূতির টান টাচ করছে। কারণ একজন মানুষ যখন কাউকে পছন্দ করতে শুরু করে, তখন সে চাইবে সেই ব্যক্তির সাথে তার একটি ধারাবাহিক উপস্থিতি থাকুক, যেন দূরত্ব তৈরি না হয়। তাই সে কখনো সরাসরি বলে না, আমি তোমার সাথে কথা বলতে চাই, কিন্তু এমন পরিস্থিতি তৈরি করে যেখানে কথা বলা প্রয়োজনীয় মনে হয়। উদাহরণস্বরূপ, সে হঠাৎ কোনো ছোট প্রশ্ন করতে পারে, এমন কিছু জানতে চাইতে পারে যার উত্তর অন্য কোথাও সহজেই পাওয়া যায়, বা এমন কোনো বিষয় তুলতে পারে যা মূলত অপ্রয়োজনীয়, কিন্তু আপনার সাথে কথোপকথন শুরু করার একটি অজুহাত মাত্র। এই আচরণের মূল উদ্দেশ্য হলো আপনাকে তার মানসিক পরিসরে রাখা, যাতে আপনি তার থেকে দূরে না চলে যান। বাস্তবতা হলো, যে মানুষ কাউকে গুরুত্ব দেয় না, সে কখনো অকারণে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে না। কিন্তু ভালোবাসা যখন লুকিয়ে থাকে, তখন সেই ভালোবাসা প্রকাশ না পেলেও আচরণের মাধ্যমে বারবার বের হয়ে আসে। আপনি লক্ষ্য করলে দেখবেন, সে আপনার স্টোরি বা পোস্টে দ্রুত রিয়্যাক্ট দেয়, কখনো কখনো অপ্রয়োজনীয়ভাবে রিপ্লাই দেয়, আবার মাঝে মাঝেই নিজেই ইনবক্স শুরু করে দেয় কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই। এই পুরো প্রক্রিয়াটাই আসলে তার ভেতরের এক ধরনের মানসিক অস্থিরতার ফল, যেখানে সে আপনাকে হারাতে চায় না, কিন্তু প্রকাশও করতে পারছে না। অনেক সময় সে এমন প্রশ্ন করবে যার উত্তর সে আগে থেকেই জানে, শুধু আপনার সাথে কথা বলার জন্য। আবার কখনো সে এমনভাবে কথা শুরু করবে যেন মনে হয় সে হঠাৎ কিছু মনে করেছে, কিন্তু বাস্তবে সেটা পরিকল্পিত একটি যোগাযোগের চেষ্টা। এই আচরণটা আরও গভীরভাবে বোঝা যায় যখন আপনি দেখবেন সে অন্যদের সাথে এতটা নিয়মিতভাবে যোগাযোগ রাখে না, কিন্তু আপনার ক্ষেত্রে তার আগ্রহ আলাদা। আপনি অনলাইনে আসলে সে খেয়াল করে, আপনি রিপ্লাই দিলে সে খুশি হয়, আবার আপনি দেরি করলে তার মধ্যে এক ধরনের অপেক্ষা কাজ করে। এই অপেক্ষা এবং অস্থিরতা আসলে প্রমাণ করে যে আপনি তার কাছে সাধারণ কেউ নন। মনোবিজ্ঞানের দৃষ্টিতে মানুষ যাকে গুরুত্ব দেয়, তার সাথে সে মাইক্রো কমিউনিকেশন প্যাটার্ন তৈরি করে, অর্থাৎ ছোট ছোট যোগাযোগের মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখে। এই মেয়েটিও ঠিক সেটাই করে। সে আপনাকে হারাতে চায় না, কিন্তু সরাসরি প্রকাশে সাহসও পায় না, তাই সে অজুহাত খুঁজে খুঁজে আপনাকে তার জীবনের ভেতরে রাখার চেষ্টা করে। অনেক সময় আপনি ভাববেন এটা হয়তো সাধারণ ভদ্রতা বা বন্ধুত্ব, কিন্তু যদি একই ব্যক্তি বারবার অকারণে আপনার সাথে যোগাযোগের চেষ্টা করে, আপনার প্রতিটি অনুপস্থিতি খেয়াল করে এবং আবার ফিরে আসার চেষ্টা করে, তাহলে সেটা আর সাধারণ থাকে না। এটা এক ধরনের আবেগিক টান, যা তাকে আপনার দিকে বারবার টেনে নিয়ে আসে। এটাই হলো দ্বিতীয় আচরণ, যা খুব স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে সে আপনাকে লুকিয়ে ভালোবাসে, কিন্তু এখনও প্রকাশ করতে পারছে না। তৃতীয় আচরণ, আপনার উপস্থিতি বা অনুপস্থিতিতে তার আচরণে স্পষ্ট পরিবর্তন দেখা যাওয়া। যদি কোনো মেয়ে আপনাকে লুকিয়ে ভালোবাসে, তাহলে তার তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আচরণ হলো আপনার উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে তার আচরণে স্পষ্ট পরিবর্তন দেখা যাবে। এই পরিবর্তনটা অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু আপনি যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে খুব পরিষ্কারভাবে ধরা পড়বে যে আপনি থাকলে সে একরকম আচরণ করছে, আর আপনি না থাকলে তার আচরণ একদম ভিন্ন হয়ে যাচ্ছে। এটা সাধারণ কোনো মুড সুইং নয়, বরং এক ধরনের আবেগিক নির্ভরতার লক্ষণ, যেখানে সে অজান্তেই আপনাকে কেন্দ্র করে তার মানসিক অবস্থা পরিবর্তন করে ফেলে। আপনি যখন তার সামনে থাকেন বা অনলাইনে সক্রিয় থাকেন, তখন সে তুলনামূলকভাবে বেশি সচেতন, বেশি আগ্রহী এবং কিছুটা নার্ভাস আচরণ করতে পারে।
সে হয়তো সরাসরি চোখে চোখ রাখতে দ্বিধা করবে, আবার কখনো অকারণে হাসি বা হালকা অস্বস্তি দেখাবে, যা সাধারণ কথোপকথনের মধ্যে পড়ে না। কিন্তু আপনি যখন অনুপস্থিত থাকেন, তখন তার আচরণে এক ধরনের শূন্যতা তৈরি হয়। সে কম কথা বলে, একটু চুপচাপ হয়ে যায়, বা অকারণে আপনার উপস্থিতি অনুভব করার চেষ্টা করে। এই পরিবর্তনটা খুব সূক্ষ্ম কিন্তু ধারাবাহিকভাবে ঘটে। বাস্তবতা হলো, মানুষ যাকে আবেগিকভাবে গুরুত্ব দেয়, তার উপস্থিতি তার মস্তিষ্কে এক ধরনের ইমোশনাল অ্যাঙ্কার তৈরি করে। সেই অ্যাঙ্কার যখন থাকে, তখন মানুষ স্বাভাবিক থাকে, আর যখন সেটা চলে যায়, তখন মানসিক ভারসাম্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। এই মেয়েটির ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটে। আপনি থাকলে সে একটু বেশি খুশি, একটু বেশি মনোযোগী, আর আপনি না থাকলে সে অজান্তেই আপনাকে নিয়ে ভাবতে শুরু করে। অনেক সময় সে এটা লুকানোর চেষ্টা করবে, কিন্তু তার আচরণ তাকে ধরে ফেলবে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো গ্রুপে থাকেন, তাহলে সে সেখানে বেশি সক্রিয় থাকবে, আপনার কথা বলার সময় মনোযোগ দেবে, আবার আপনি চলে গেলে ধীরে ধীরে সে নীরব হয়ে যাবে। একইভাবে অনলাইনেও দেখা যাবে, আপনি অনলাইনে এলে সে অ্যাক্টিভ হয়, কিন্তু আপনি অফলাইন হলে তার রেসপন্স কমে যায় বা দেরি হয়। এই আচরণগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, বরং আবেগিক সংযোগের সরাসরি প্রভাব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে আপনার উপস্থিতিকে অনুভব করে, এমনকি আপনি কিছু না বললেও। আপনি থাকলে তার মনোযোগ আপনার দিকেই থাকে, আর আপনি না থাকলে সে অকারণে আপনার কোনো আপডেট বা মেসেজের অপেক্ষা করতে থাকে। এই অপেক্ষা তার ভিতরের অনুভূতির গভীরতা প্রকাশ করে, কারণ যে মানুষ আপনাকে সাধারণভাবে দেখে, সে আপনার উপস্থিতি বা অনুপস্থিতিতে কোনো পার্থক্য অনুভব করে না। কিন্তু যে আপনাকে লুকিয়ে ভালোবাসে, তার পুরো মানসিক জগৎ আপনার চারপাশে ঘুরতে থাকে। তাই এই আচরণটা খুব গুরুত্বপূর্ণ একটি সংকেত। এটি প্রমাণ করে যে আপনি তার কাছে শুধুমাত্র একজন পরিচিত মানুষ নন, বরং এমন একজন ব্যক্তি যাকে ঘিরে তার অনুভূতি, মনোযোগ এবং মানসিক স্থিতি পরিবর্তিত হয়। এটাই তৃতীয় আচরণ, যা খুব পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে কোনো মেয়ে আপনাকে লুকিয়ে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারছে না। চতুর্থ আচরণ, আপনার প্রতি অতিরিক্ত সুরক্ষামূলক মনোভাব এবং ছোট ছোট বিষয়েও আবেগিকভাবে প্রতিক্রিয়া দেখানো। যদি কোনো মেয়ে আপনাকে লুকিয়ে ভালোবাসে, তাহলে তার চতুর্থ এবং শেষ গুরুত্বপূর্ণ আচরণ হল, সে আপনার প্রতি অকারণে অতিরিক্ত সুরক্ষামূলক আচরণ করবে এবং আপনার ছোট ছোট বিষয়েও আবেগিকভাবে শক্ত প্রতিক্রিয়া দেখাবে। এই আচরণটা অনেক সময় সরাসরি বোঝা যায় না, কারণ এটা সবসময় প্রকাশ্য রাগ বা ভালোবাসার মতো দেখা যায় না, বরং খুব সূক্ষ্মভাবে মিশে থাকে তার কথা, চিন্তা এবং প্রতিক্রিয়ার মধ্যে। বাস্তবে মানুষ যখন কাউকে গভীরভাবে পছন্দ করে, তখন তার প্রতি এক ধরনের দায়িত্ববোধ তৈরি হয়, যেন সে সেই মানুষটাকে কোনোভাবে কষ্ট পেতে না দেয়, ভুল পথে যেতে না দেয় বা অপমানিত হতে না দেয়। এই দায়িত্ববোধ থেকেই জন্ম নেয় সুরক্ষামূলক মনোভাব, যা লুকানো ভালোবাসার অন্যতম শক্তিশালী লক্ষণ। আপনি যদি কোনো ভুল করেন বা এমন কিছু বলেন যা আপনার ক্ষতির কারণ হতে পারে, সে হয়তো সরাসরি রাগ দেখাবে, আবার কখনো নরমভাবে আপনাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু তার ভেতরের উদ্দেশ্য থাকবে আপনাকে রক্ষা করা। অনেক সময় আপনি লক্ষ্য করবেন, আপনি কারো দ্বারা ছোট হলে বা অপমানিত হলে সে সেটা সহজভাবে নিতে পারে না, তার ভেতরে অস্থিরতা তৈরি হয় এবং সে আপনাকে সমর্থন করার চেষ্টা করে বা আপনার পাশে দাঁড়ায়। এই আচরণ সাধারণ সহানুভূতির বাইরে চলে যায়, কারণ এখানে আবেগিক সংযোগ কাজ করে। সে চায় আপনি ভালো থাকুন, আপনি সম্মান পান, আপনি সফল হন। এটা শুধু কথার জন্য নয়, বরং ভেতরের অনুভূতি থেকে আসে। আবার অনেক সময় সে আপনার ছোট ছোট ভুলেও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবে। যেমন আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিলে সে অস্বস্তি প্রকাশ করবে বা আপনাকে সতর্ক করার চেষ্টা করবে। এমনকি মাঝে মাঝে একটু রাগও দেখাতে পারে। এই রাগ আসলে ঘৃণা নয়, বরং ভালোবাসা থেকে জন্ম নেওয়া উদ্বেগ। কারণ যে মানুষকে আমরা গুরুত্ব দিই না, তার ভুল নিয়ে আমরা এতটা চিন্তা করি না, কিন্তু যাকে আমরা ভিতরে ভিতরে ভালোবাসি, তার প্রতিটি সিদ্ধান্ত আমাদের মানসিকভাবে প্রভাবিত করে। আপনি হয়তো ভাববেন এটা শুধু সাধারণ পরামর্শ বা বন্ধুত্বের আচরণ, কিন্তু যদি একজন মানুষ বারবার আপনার ভালো মন্দ নিয়ে অতিরিক্ত আবেগ দেখায়, আপনার ব্যর্থতায় কষ্ট পায় এবং আপনার সাফল্যে গভীরভাবে খুশি হয়, তাহলে সেটা আর সাধারণ সম্পর্কের মধ্যে পড়ে না। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি ইমোশনাল ইনভেস্টমেন্ট বিহেভিয়ার, যেখানে একজন ব্যক্তি অন্য একজনের জীবনে মানসিকভাবে নিজেকে জড়িয়ে ফেলে। এই মেয়েটিও ঠিক সেটাই করে। সে আপনার ভালো চায়, আপনাকে রক্ষা করতে চায় এবং আপনার প্রতিটি কষ্টকে নিজের মতো অনুভব করে। অনেক সময় সে আপনাকে সরাসরি কিছু বলবে না, কিন্তু তার চোখ, তার কথা এবং তার প্রতিক্রিয়া সবকিছুই বলে দেবে যে আপনি তার জন্য গুরুত্বপূর্ণ। এটাই চতুর্থ আচরণ, যা খুব স্পষ্টভাবে বোঝায় যে কোনো মেয়ে আপনাকে লুকিয়ে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারছে না। প্রিয় ভাই ও বোনেরা,
আজকের পুরো আলোচনা যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভালোবাসা সবসময় প্রকাশ্যভাবে আসে না। অনেক সময় এটা নীরব থাকে, লুকানো থাকে, আর আচরণের ভেতর দিয়ে ধীরে ধীরে প্রকাশ পায়। আমরা জীবনে অনেক মানুষকে দেখি, কিন্তু তাদের ভেতরের অনুভূতি পড়তে পারি না বলেই অনেক সত্য আমাদের অজানা থেকে যায়। আজকের এই ভিডিওতে যে 4টি আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো কোনো সাধারণ ধারণা নয়, বরং বাস্তব জীবনের মানসিক পর্যবেক্ষণ এবং মানব আচরণের গভীর বিশ্লেষণ থেকে নেওয়া। যদি কোনো মেয়ে আপনাকে লুকিয়ে ভালোবাসে তাহলে সে সরাসরি কখনোই সব কিছু বলে দেবে না, কিন্তু তার চোখ, তার খোঁজ নেওয়া, তার অকারণে যোগাযোগের চেষ্টা, তার আপনার অনুপস্থিতিতে অস্থিরতা এবং তার অতিরিক্ত সুরক্ষামূলক আচরণ সব কিছু মিলিয়ে একটি পরিষ্কার ছবি তৈরি করে দেয়। সমস্যা হলো আমরা অনেক সময় এসব ছোট ছোট ইঙ্গিতকে গুরুত্ব দিই না, বরং সাধারণ বন্ধুত্ব বা ভদ্রতা ভেবে ভুল করে ফেলি। আর এই ভুল বোঝাবুঝির কারণে অনেক সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় বা সম্ভাবনা থাকা সত্ত্বেও আর এগোয় না। বাস্তবতা হলো মানুষকে বুঝতে হলে শুধু তার কথা নয়, তার আচরণকে পড়তে শিখতে হয়। কারণ অনুভূতি কখনো পুরোপুরি লুকানো যায় না, সেটা কোনো না কোনোভাবে বের হয়ে আসে। আজকের এই ভিডিওর মূল শিক্ষা হলো আপনি যদি কারো আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে অনেক অজানা সত্য খুব সহজেই আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সব আচরণ সবসময় ভালোবাসার ইঙ্গিত নাও হতে পারে, তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, বরং সময় নিয়ে, পরিস্থিতি বুঝে এবং ধারাবাহিক আচরণ পর্যবেক্ষণ করে তবেই সিদ্ধান্তে আসা উচিত। কারণ মানুষের আবেগ জটিল, আর সেই জটিলতা বোঝার জন্য ধৈর্য সবচেয়ে বড় শক্তি। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি কিছু নতুনভাবে বুঝতে শিখে থাকেন তাহলে অবশ্যই এইচ মোটিভেশন চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পারে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ এমন গভীর এবং বাস্তব ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য। মনে রাখবেন, জীবনে সঠিক মানুষকে চেনা এবং ভুল মানুষকে বোঝা, এই 2টি দক্ষতা আপনার সম্পর্ক, আপনার সিদ্ধান্ত এবং আপনার ভবিষ্যৎ সব কিছুই বদলে দিতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলুন।